আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আলু দিয়ে হাতে মাখানো একটি গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। এই শীতে চালের রুটি, চিতই পিঠা, ছিটা রুটি এগুলো দিয়ে এই মাংসটা খেতে অনেক মজা লাগে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। গরুর মাংস রান্না করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আরও নিয়ে নিয়েছি বাটা মশলা। এখানে 1 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা আছে। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো। প্রথমে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। এবার হাত দিয়ে সুন্দর করে মশলার সাথে সব মাংসগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। সব মাংসগুলো ম্যারিনেট করার পরে অপর পাশে আমি চুলায় চলে যাচ্ছি। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, 7-8টা আস্ত এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা মাঝখান থেকে কেটে। এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে একটু বেরেস্তা কালার চলে আসলে এ পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটা দিয়ে মাংসটাকে পেঁয়াজ এবং তেলের ভেতর কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। একটু ভালো করে পেঁয়াজের সাথে মাংসটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মাংসটা একটু ভাজা হয়ে গেলে আমি আবারও এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আবারও একটু ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। ভালো করে মাংসটা এ পর্যায়ে একবার কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটাকে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মাংসটা কষাতে কষাতে যখন একটু পানিটা টেনে আসবে ঠিক এ পর্যায়ে আরও ভালো করে কিছুক্ষণ মাংসটাকে আরেকটু রান্না করে নিতে হবে। একটু ভালো করে রান্না করার পর আরও পানি শুকিয়ে আসার পর এ পর্যায়ে আমি এই নলির পিসটা উঠিয়ে রাখছি, কেননা ভেতরে ক্যালসিয়ামটা বের হয়ে যাচ্ছিল। তো এটা বের করে রেখেই পরে আবার নলিটা আমি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। তো আরও ভালো করে মাংসটা কষানোর পর এ পর্যায়ে আমি আবারও পানি দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কষানোর জন্যই আমি আবার পানি দিয়ে নিচ্ছি। আবারও একটু পানি দেওয়ার পরে এবার মাংসটা আরও একবার কষিয়ে নিতে হবে। মাংসটা কষানোর পর যখন পানিটা একটু টেনে এসেছে, ঝোলটা এরকম মাখো মাখো হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা নতুন আলু দিয়ে দিচ্ছি। দিয়ে আলু দিয়েও এবার মাংসটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। আলু দিয়ে খুব ভালো করে মাংসটা একবার কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এবার মাংসটা প্রপারলি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে রান্না হওয়া পর্যন্ত রেখে দিব। যখন একটু পানিটা টেনে আসবে ঠিক এ পর্যায়ে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি মাংসটা। আস্ত রসুনটা দেওয়ার পরে আর কিছুক্ষণের জন্য মাংসটাকে রান্না করে নিতে হবে। রসুনটা দেওয়ার পর ঠিক আরও 10 মিনিটের মতো মাংসটাকে চুলায় রেখে আমি একটু রান্না করে নিয়েছি। একদম লাস্ট পর্যায়ে এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে সার্ভ করে নিলেই মাংসটা প্রপারলি রেডি টু সার্ভ। এবার জাস্ট আমি এটাকে একটু সুন্দর করে একটা মাটির হাঁড়িতে সার্ভ করে নিয়েছি। একটা সুন্দর মাটির হাঁড়িতে এবার আমি সার্ভ করে নিয়েছি। সাধারণ রান্নায় অসাধারণ স্বাদ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।